আজকে এই বিদায়ী সভার সম্মানিত সভাপতি স্যার এবং পুরা আসাম কমিটির প্রেসিডেন্ট স্যার ও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে আশা করুন আল্লাহ দিব বাগান কুরআন বাগান করে নিয়ে আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন আমরা একবার শুকরিয়া আদায় করব গোটা রমজান মাস এই পাক কালামুল্লাহ শরীফ শিক্ষা প্রদান করছেন আমার পুরো এক্সাম্পল যেটা সবচেয়ে বড় একটা আমানত সে আমানত রাসূল মুর্শিদে বরকত মাওলা সাহেবুল্লাহ ফাতিমি সিলেটের মানবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমরা ফুলতুলি সাহেব ওসিয়ত অনুযায়ী আমরা কতটুকু পালন করতে পারছি এটা পুরা শিওর করতে পারতাম না যতবার পারছি আমরা করছি আল্লাহ যেন আমাদের সকলের মঞ্জুরা করে আমিন দেওয়া এই কালামুল্লাহ শরীফ শিক্ষা দিতে গিয়া তনবিদুর সাহেব অনেক সময় আমার ছাত্রদের অনেক সময় প্রধানদের শিক্ষা দিতে গিয়া প্রবণতা আপনার হওয়া লাগছে কোনো ছাত্রের প্রতি উস্তাদর কোনো আক্রোশ থাকে না তাদের প্রতি কোনো ছাত্র থাকে না এটা একমাত্র বানান লাগিও করিয়া হয়তো আমার পক্ষ থেকে যদি কোনো আমার ছাত্ররা যদি কোনো কতদিন থেকে আল্লাহ রাস্তা না দিবে এবং কতদিন থেকে দোয়া করব আল্লাহ দুনিয়া জীবন সুতলা করুন এবং আমার কমিটি সবার কাছে আমি এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনাদের মেহনত এবং অনুরোধে এবং আমার আপনারা মা বোনদের পরিশ্রমে মেহনত করতে তারা বিরাট কাজ করা সম্ভব হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফুলতুলি সাহেব এই যে রাখছে দেখা যাবে এই আমানতটা আমরা মধ্যের গন্তব্য যেন আমরা এটা সেলাই আমরা দিতে পারি আর ওটা মেহনত সম্পর্ক ইয়াকে ময়দানে মাহমুদুল্লাহ যেন আমরা সামনে সম্ভব করি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজ পর্যন্ত আজ 28 নম্বর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবিত রাখছেন আর কোরআনের খেদমত পিছনে রাখছেন ও আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আজকের দিন কোন কারণে এখানে আমরা উপস্থিত হয়েছি কোন বিষয়ের লাগে আমরা উপস্থিত হয়েছি এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করার কোনো প্রয়োজন পড়ে না যেহেতু আমরা এটার নাম দিয়েছি বিদায়ী সভা কিন্তু এটা বিদায়ী নাই বিদায়ী তো এখন সারা হইব পারমানেন্টলি এই সাইডে আমরা ব্যবহার করব এটা তো সাময়িক সময়ের লাগিয়া কিছুদিনের লাগিয়া আমরা আড়া হইয়া আবার পরবর্তীতে আমরা আবার মোলাকাত হইব আল্লাহর কোরআনের সহিশুদ্ধ করে শিক্ষা অর্জনের লাগে আমরা এখানে আইছি এখানে কোরআন শিখতে গিয়া বিভিন্ন সময় তোমাদের গালিগালাজ করছি মায়ের মার্কা করছি মারছি বিভিন্ন সময় আমার সাড়ে সাবাবের লোক আমার বিভিন্ন সময় মা খাটাখাটি হইয়া বুঝতে পারে আপনাকে দুঃখ দিয়া থাকতে পারি তোমার দুঃখ দিয়ে থাকতে পারি আমার কমিটির বা ফাঁসাইন্তর মনে আমার হয়তো মাছ ফাঁসার দ্বারা কোনো কষ্ট দিয়ে থাকতে পারে যদি দিয়া থাকি আল্লাহকে বাঁচতে মাফ দিবা আর বক্তব্যের বেশি দীর্ঘ না করিয়া ওখানে শেষ করি আজকে আমরা রমজানের সর্বপ্রথম তারিখ থেকে তারিখ পর্যন্ত কোরআনের শিক্ষাইয়া হয়েছে যা আমরা একটা গৌরব বিষয় কোরআনের যারা আমাদের শিক্ষা হয় বা তারা পড়াশোনা করে মানে নিয়ামত কম নাই এটাও একটা বিষয়টা আল্লাহ মেহরবানি অনেকে তো দিন আসি না আল্লাহ মেহরবানি নিয়ামত ঠিক আল্লাহ রাস্তায় যারা খান করে তারা মৃত্যুর অভাব হয় তারা কোনো অভাব থাকে অভাব থাকে একবার তারা
অন্য মানে ভাড়া লক্ষ লক্ষ টাকা রোজ করে টাকা দিই না কারণ কেবল যাও আমরা আল্লাহ তাআলা এগিয়ে রাখা আমরা আর বাচ্চারা যারা বড় হয় কোরআন শরীফ শুধু পড়া না হলে নামাজ হয় না তোমরা যারা পড়ে নিছো তোমরা এর বাদেও পড়া হয়েছে দাঁড়িয়ে না সব পড়ার চেষ্টা করবে সব পড়ার চেষ্টা করবে কারণ মোটামুটি গোলা সামনে সুস্থ করে পড়া লম্বা বাটি আর নাম আছে টাকা নাম ও যে তোমার কোরআন শরীফ পড়া শুরু হইতো না কিছু শুদ্ধ কোরআন শরীফ পড়া শুদ্ধ না হলে মন ভালো হইতো না কিছু শুদ্ধ কারণে নামাজ মকবুল হইব কিছু শুদ্ধ কারণে নামাজ নষ্ট হয়ে যাব গতিকে আমার প্রত্যেকের নামাজ নিয়ে নামাজ নিয়ে তোমার শুদ্ধ কোরআন শরীফের নামাজের আমরা শুদ্ধ করে পড়া প্রত্যেকের লাগে পড়া কারণ কোরআন শরীফের মধ্যে নিয়ে কোরআন শরীফে শুদ্ধ করে আমরা পড়ি না আল্লাহ তাআলা জানাই দিলেন আমাদেরকে তাই কোরআন শরীফের শুদ্ধ আমরা পড়া মানে পরে তারা কাজ করতে এটা আমরা দায়িত্ব এবং কর্তব্য আর আমরা জানো প্রায় আমাদের বাজে বাজে অভিযান করতে আল্লাহ বলছে ওইখানে আমি দুবার আমার করতে গিয়া আর এটা আমরা আমাদের গিয়া কোনো কি বের করতে পারে আমাদের জন্য রাখা আর আগে আমরা প্রতিষ্ঠানের চেষ্টা রাখা আমরা আল্লাহর হুকুমের দ্বারাই উপস্থিত হইয়া বিদায় সভা দান করতেছে একটা গিয়াটাই রমজান পর্যন্ত আলিম উলামা হলে আলিজা হলে তারা শান্তিতে এবং শান্তি বজায় রাখিয়া পুরা 28টা দিন 28টা দিনের ওরে সারা শান্তি কামনা করিয়া সবাই আসসালামু আলাইকুম। আর প্রতি বছরে আমরা বিদায় সভা হয়, দারুল বিদাত হয়, পড়াশোনা হয়, ওইকে এই এলাকার এই অঞ্চলের এই আশপাশ গ্রামের সৌদি আরব থেকে হচ্ছে পড়ার কারণেও আপনারা পড়াশোনা চলে পড়াশোনার বাকিরে ও আল্লাহ তাআলায় আমরা মাদ্রাসার যে পড়াশোনা বছর চলে এই পড়াশোনা নিয়ে আমরা এই অঞ্চলবাসী উন্নত হয়েছে না অবনত হয়েছে আল্লাহর উন্নত হয়েছে। আমার অনুরোধ হইল আমার উলামা হলে হাদিসা হলে বহুত কষ্ট করছেন, বহুত ত্যাগ স্বীকার করছেন, বহুত কেউ সন্ধ্যা খাইছেন, ওটা খাইতে পারছেন না, কিন্তু সকাল 9টা থেকে 4টা পর্যন্ত গুরুদ্বারা লইয়া ও কোরআন মঠ করছেন, কোরআন লইয়া ব্যস্ত রয়েছেন। ওই এলাকার মানুষের মোড়ানোর সামনে সমস্ত মুখেগানো লইয়া তার সামনে লইয়া ও পড়াশোনাটা শেষ হলে ও পড়াশোনাইতাম আমরা অঞ্চলের ফায়দা না মানবজিয়ালার ফায়দা সারা মানবজির ফায়দা কত পয়সার লোকে কত মায়া কত দয়া হতা পয়সার মায়া দয়া সারিয়া আপনারা হাজার হাজার টাকা চাল ডিম মুরুদ দিয়া আল্লাহ কাছে সন্তরা কামনা করছেন, আলিমের দোয়া করছেন। এই দোয়ার সুযোগ তো আমরা পাইছি, অনেক জায়গার কাছে এই দোয়ার সুযোগ নাই।
অন্য আমরা মডার্নে গাঁয়ে এলাকায় আমরা সেন্টারে কত শান্তিপূর্ণ এখন কত মিল কত এই পড়াশোনায় কোরআন শিক্ষায় আমরা এখন মিল ধরার আমরা এখন সমঝোতা করার এই কারণ লাগিয়া আপনারা দিন রাত আমার কমিটির মানুষে দিনে রাইকে বাড়িয়ে বাড়িয়ে গিয়া পরিশ্রম করিয়া আপনার পয়সা করি উঠাইয়া ও দারুগিরা সরকার আপনার লোকের চেষ্টা করতা আর মানুষে সরকার নিশ্চয় ও সরকার করতা আর যারা চূড়াচুরি বাকি রয়েছে আল্লাহ আসছে ও 2 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবা খালিজা বললে তো বেতন নিতে লাগে পয়সা নিতে লাগে সমস্ত পয়সা করি আপনারা দান দেওয়ার উপরে আমরা এলাকার দান নিয়া আমরা এলাকার চাউল নিয়া এলাকার পয়সা নিয়া এলাকার মুরগি নিয়া ওটা বেশিয়া ওটা দিয়ে আমরা মালিক খালিজা বলল বেতন নিয়া আপনারা ও পয়সাটা কোন হাতে যায় কোনো ভাই বলা আছে ওই গিলা পয়সাটা দিলাম গেল বছর ও আপনারা দেখুন এই পয়সাটা আইলে ওগুলামা হলো বেতন খালিজা বলল বেতন গুরুদার খালি অনদেব আল্লাহ হুকুমে আগে তুলা আছে এখন বোর্ডিং চলে বোর্ডিং কত টাকা খরচ বা মাসও কত টাকা লাগে ওটার মধ্যে আমাইয়া আল্লাহ আসছে আর দিনসা নিন্দা ছাড়িয়া মাত্রার ফায়সা ফায়দা রাখবা দলনে কইনে জয়লে কুরুন সিলার বায়ুর হাত